তো এখান থেকে যে আছে আমাদের, পরে এখান লিখবো হচ্ছে BCDT। এখান টাইপ করবো হচ্ছে BCDT, BCD এবং নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের BCDT, ভোল্টেজ চার্জার ডিটেক্ট ট্রিগার ভোল্টেজ, ট্রিগারিং ভোল্টেজ। এটা ভোল্টেজটাকে ডিটেক্ট করবে এটা চার্জার লাগানো আছে কিনা। তো এখানে আছে কি, এখানে বিভাগ থেকে মানে 5 ভোল্টের থেকে এখানে একটা ডিভাইডার সার্কিট করা আছে এখানে, ভোল্টেজ ডিভাইডার। হ্যাঁ হ্যাঁ, এটি তো তো এই সার্কিটের ইনপুট কি 5 ভোল্টেজ। R1 রেজিস্টার হচ্ছে সমস্যা নেই, 330 কে, 10 টাকা R2 মাথায় ভালো। রেজিস্টার কি 39 কে রেজিস্টার এখানে লাগানো আছে। তো R1 এবং R2 এবং ইনপুট ভোল্টেজ অ্যাকর্ডিং যদি আমি ডিভাইড করি, তাহলে এখানে মাঝে এই যে ভালো। ভোল্টেজ কতটুকু পাবো এখানে, 0.5, 0.5 পাবো এখানে। এই 0.5 ভোল্টেজ যে আছে এই ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের এই যে আইসি আছে, এই আইসির T11 নাম্বার যে বলা আছে এখানে ইনপুট হবে। এখানে যখনই ভোল্টেজ ইনপুট হবে তখনই আমাদের ফোনের মধ্যে চার্জিং লোগো আসবে, ইন্ডিকেটর আসবে চার্জিং। এই লাইন যদি মিস থাকে তাহলে চার্জার লাগালে চার্জিং ইন্ডিকেট আসবে না ফোনের মধ্যে। তো এখান থেকে যে রেজিস্টার আছে রেজিস্টার গুলি দেখে একবার বুড়ে আছে কোথায়। আর 207 যা আছে এখান থেকে এটা কপি করব। কপি করার পরে লেআউট, ওটা লেআউট তো কাজ করে না, ও কাজ আসবে না এটার মধ্যে। বিটম্যাপ ওপেন করবো এখান থেকে। ওই দিতে বললো হ হ এডিট আছে না, আমি ওটা হওয়া কইনি কিন্তু আমি তো মনে করি ধরো করি রাখতে বললি। হ্যাঁ এটা তো কাটতে কাটতে না দিতে বল আগে আগে যখন কাটি আমাদের ভারী হবে না কোন দিক দিয়ে আমি পাও দেব টেবিল বিপ্লব ভাই। হ্যাঁ এই টেবিল বানাতে ইয়া কটা লাগলো বোর্ড একটা এক পিস ওটুকু এক পিস লাগলি। হুম টুডি যে আছে টুডি এখান থেকে আনটিক আনটিক করে করে দেব দিব, সব এর ইনফো দিব। এই রস যদি ঘোলাই হই যে আপনি ইনফো করার পরে যে রেজিস্টার আছে R207 এটা করবো এখান থেকে কপি। কপি করার পরে এখানে বিটম্যাপ, গাছে থাকে বিটম্যাপে আসার পরে আলম দগ দগ করবো হ্যাঁ এই দেন এখানে না না একটু জুম দিব এখানে। নাই জুম করার পরে এখানে করব ক্লিক, তারপর হচ্ছে ঠিক ঠিক কন্ট্রোল এটা তাহলে বি এবং না তাও ঠিক আছে সার্চ। ঠিক আছে বলতে গেলে এটা আমার হাত থেকে রসটা সেই সুন্দর ভাই আসে নাই। হ্যাঁ এই নারী যখন নাকি দেন এটা কিসের বিটম্যাপ ওপেন হয়েছে, রেডমি 8 এর জন্য তো আসে নাই। তো এখান থেকে নিচে নামতেছে 9 যে বিটম্যাপ আছে আমি কাছে চলে আসবেন এটা ওপেন করবো। নিচে নামবে না না হাত থেকে ধরে ধরে দিছি ধরে ধরে দিলে এই যে দিতে না কোন আবার আলে গেছে হাতে ঘুরাইলি না আমি বসে বসে থাকবো ওইটাই ওইটাই আসতে এত লেট কত থেকে না। সালাম পলাইছে আরে গেছে তো এটা আসছে এখন। আসার পরে টুডি আছে, টুডি এখান থেকে আনটিক করবো, সফটওয়্যার ইনফো দিব এবং এখানে কন্ট্রোল পেস্ট করার পরে এখানে দিব একটা জুম, জুম করার পরে এখানে করবো সার্চ। সালাম এখন বসে সার্চ থাকা করলে দিবাইলে এটা হচ্ছে আমাদের ওই রেজিস্টার এখানে।
এটা হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টার এক পাশে লেখা আছে বিবাস, তো এই পাশে 4 দ্বারা ভোল্টেজ পাবো। এই পাশে লেখা আছে বিসিডিটি, তো এখানে ভোল্টেজ পাবো হচ্ছে 0.5 ভোল্টেজ, এবং এই আইসির মধ্যে ইনপুট হবে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির মধ্যে এখানে পাওয়ার আইসি বল হচ্ছে T11 নম্বর বল। সিআরবি আইসি যেখানে আছে বিসিডিটি বল কত নাম্বার হবে? T11 নম্বর বল হবে বিসিডিটি বল। তো এখানে ভোল্টেজ ইনপুট হওয়া জরুরি 0.5 ভোল্টেজ। যদি এখানে 0.5 ভোল্টেজ ইনপুট না হয় তাহলে আপনার ফোনে চার্জিং শো করবে না, টোটালি 0 0 একদম। ধরো মাখানি হয়ে যাবার। হ্যাঁ, আর একটা নারী কোনো কিছু আসবে না তার তার লাগালে। আর এমটিকে বেশ ফোন হলে এখান থেকে সব থেকে বেশি আসে, মানে নর্থ চার্জিং ইস্যু এখান থেকে আসে এমটিকে বেশ ফোন হলে। তো ধরেন এখানে 0.5 ভোল্টেজ পাচ্ছি, এসব নারীমের ঢালি এখানে 0.5 ভোল্টেজ পাইলে কি হইলো? ধরেন এখানে যে আছে এখানে বা এখানে চেক করলাম 0.5 আছে, এখানে 0.5 লাগা দেবে ভোল্টেজ এখানে আছে, স্ট্যান্ড বাই 0.5 আছে এখানে। দাও ঢাল দে সব। কিন্তু তারপরও সেম টু সেম সালাম থুই চার্জার আইছে। লাগালে চার্জিং ইন্ডিকেটর আসে না এর মধ্যে। যাও তোমার সাথে আবার দাঁড়াছো কে? তো এই কন্ডিশনে আপনাকে দেখতে হবে 0.5 ভোল্টেজ আছে, এই ভোল্টেজ তুই আইসির মধ্যে ইনপুট হইতে হবে এখানে। যদি এখানে 5 ভোল্টেজ ইনপুট নাই হয় 0.5 ভোল্টেজ, তাহলে চার্জিং লোক কোথা থেকে আসবে? আসবে না চার্জিং লোক। এখানে 0.5 ভোল্টেজ আসা মানে এতটুকু যে সার্কিট আছে, রেজিস্টার যে সার্কিট বানাইছে এখানে, ডিভাইডার সার্কিট, এইটা ওকে আছে। বাট এটা কনফার্ম না যে ভোল্টেজ আইসির মধ্যে এখানে ইনপুট হচ্ছে। এটা চেক করতে গেলে আপনাকে এখানে এই যে রেজিস্টার আছে এখানে আর এখানে, এখানে বা এখানে যে কোনো জায়গায় আপনার কুল টেস্টিং করে দেখতে হবে। এখানে কুল টেস্ট করেন বা এখানে করেন কুল টেস্ট। যদি লাইন রেজিস্টার থেকে কানেক্টে থাকে, 8 নম্বর স্কেল এখানে রেজিস্টার মধ্যে কানেক্টে থাকে, তাহলে পাওয়ার আইসি থেকে রিডিং শো করবে এখানে মোটামুটি 500+ রেডি আসবে এখানে। আপনাকে একটা রেজিস্টার এখান থেকে ওপেন করতে হবে না, পাওয়ার আইসি রিমুভ করতে হবে না এখান থেকে। শুধু রেজিস্টারের এখানে বা এখানে কুল টেস্ট করব। কুল টেস্ট করে যদি 500+ রিডিং আসে তাহলে এই লাইন ওকে আছে টোটালি। তো এটা হচ্ছে একটা বিসিডিটি। এরপরে নেক্সট এটি তো মাল আছে। নেক্সটে বলছে কি, নেক্সটে বলছে আমাদের চার্জার এলডিও। জগলে আছে। এখানে লেখা আছে কি CSR এলডিও, মানে চার্জার এলডিও। আইসির ভিতরে কি লেখা আছে? চার্জার আইএফ, মানে চার্জার ইন্টারফেস, মানে এতটুকু মেলা যে রকম সেকশন আছে মেলা আইসির মধ্যে, চার্জার ইন্টারফেস সেকশন, এতটুকু জগদা লিয়ে আলে না তোমরা সেকশন। আস্তে তো আস্তে এখানে কি আছে, বিভাস থেকে ওঠেন ওঠেন ওঠেন, শোনো। একটা রেজিস্টার লাগাইছে এখানে আর 209। ধরে রাখো ধরে রাখো ধরে রাখো। তো আর 209 যে রেজিস্টার আছে, এই রেজিস্টারের এক পাশে যে পাশে বিভাস লেখা আছে ওই পাশে 5 ভোল্ট পাবো টাটা কানেক্ট করলে। আর ওই পাশে এই পাশে কি পাবো আমরা? এই পাশে পাবো হচ্ছে 2.8 ভোল্টেজ। রেজিস্টার তো এখানে একটা, তো 2.8 ভোল্টেজ এখানে হয়েছে কি হবে? রেজিস্টার দুইটি এখানে, সেটা কোনটা? সেই রেজিস্টার হয়েছে আমাদের আইসি। আইসি হয়েছে আমাদের আরেক রেজিস্টার এখানে। এই রেজিস্টার থেকে যদি পাওয়ার আইসি পর্যন্ত কানেক্ট না থাকে, পাওয়ার আইসির মধ্যে R11 নাম্বার বলের মধ্যে, তাহলে হবে কি, এই যে রেজিস্টার আছে 7.5K রেজিস্টার, এই রেজিস্টার দুই পাশেই আপনার এখানে আর এখানে 5 ভোল্টে চলে আসবে, 5 ভোল্টে শো করবে দুই পাশে। এখানেও 5 ভোল্টেজ আর এখানেও 5 ভোল্টেজ। যদি কখনো এরকম
সিচুয়েশন আসে যে মনে বলছে এই গাছটা দুই রসটা পাশে খাওয়ার লাগে চার্জার লোডার দুই পাশে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারের তাবুত গুলা দুই পাশে ভাই ভোল্টেজ আসে, ঠিক বলিস সন্দিনী তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই ছাত্র এই যে লাইন আছে এই লাইন পাওয়ার থেকে ডিসকানেক্ট আছে, হ্যাঁ হ্যাঁ ডিসকানেক্ট পাওয়ার থেকে হলে এটি অরিজিনাল মাল দেখাই যাচ্ছে ডিসকানেক্ট আছে, না হলে কি আছে পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসি বন্ধ করেন প্রবলেম হয়ে গেছে। দুটি দিকে একটা লাইন ব্রেক হইতে পারে, আর হচ্ছে পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসি প্রবলেম হয়ে গেছে। তো পাওয়ার আইসি আপনাকে কি করতে হবে, রিমুভ করার পরে আর 11 নাম্বার বল থেকে এই যে বল আছে R11 এখান থেকে এখানে কন্টিনিউটি চেক করবো আগে। যদি কন্টিনিউটি আসে তাহলে 100% আমাদের পাওয়ার যে আইসি আছে ওই আইসি নষ্ট, এটা তুমি কি তো পাওয়ার আইসি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করলেই এখানে 2.8 ভোল্টেজ হয়ে যাবে, আর 2.8 ভোল্টেজ যখনই পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে তখনই চার্জিং ইন্ডিকেটর আসবে, ডিসপ্লের মধ্যে চার্জিং শো করবে। যখন কর্ম না দেখাও তাহলে দেয়া তো দিবে দেখি রেজিস্টার এটা আছে কোথায়, আমাদের কর্মী তো এখান থেকে R209 যে আছে এটা এখান থেকে কপি করবো, একসাথে তারপরে এখানে আসা এটা করবো পেস্ট, সঙ্গীত কন্ট্রোল বি করবে এখানে কন্ট্রোল কাছে কোন বি, দিন তারপর সার্চ। ভালো লিখে দিছে এত জোরে ঘোলাইছে একটু সার্চ করলে রেজিস্টার হয়েছে কারা আছে দিনই দেখেন এটা, এইটা হয়েছে আমাদের রেজিস্টার। কোন দিনই কি লেখা আছে, বিবাস লেখা আছে, না তো এই পাশে বিবাস লেখা আছে তার মানে এই পাশে তার দ্বারা ভোল্টেজ, এই পাশে লেখা আছে কি চার্জার এলু তার মানে এই পাশে হয়েছে 2.8 ভোল্টেজ। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই আইসি যা আছে এই আইসির R11 নাম্বার যে বল আছে এখানে কানেক্টেড আছে। তো এখান থেকে 2.8 ভোল্টেজ সাপ্লাই আছে, এই সাপ্লাই আইসির মধ্যে ইনপুট হলেই চার্জিং শো করবে, নাহলে শো করবে না, কোনো কিছু আসবে না চার্জারের। তো এমটিকে চিপসেট হলে এই দুইটা আপনাকে চেক করে দেখতে হবে আগে, চার্জিং বিসিডিটি আর চার্জার এলডিও যে ভোল্টেজ আছে এগুলি, এগুলো ওকে থাকলে চার্জিং চার্জিং শো করবে ডিসপ্লেতে, নাহলে চার্জিং শো করবে না ডিসপ্লের মধ্যে। আমারটা একটু তো এটা হয়ে গেল এতটুক, ধরে গেছে পরে আসি। তো আমাদের আগের যে এখানে আছে সেখানে চলে যাই, মরে যেতে হবে না U301 নেক্সট, নেক্সট করলে চার্জিং আছে এখানে। তো চার্জিং আছে মধ্যে এখানে একটা পিন আছে 9 নাম্বার, যেখানে লেখা আছে CE লেখা আছে, সি মানে হচ্ছে চার্জ কোন দিনই দেখছেন ইনেবল পিন, ভাই এটা দিয়ে চার্জিং যা আছে খালি খাটো চার্জিং আইসি আছে ওই আইসি কে ইনেবল করে চার্জিং এর জন্য। এই তো কারণ এখানে লেখা আছে আবার চার্জ ইনেবল। তো এখানে সি যে লাইন আছে ওই লাইনের উপরে এখানে হাওয়ার লাগে ধরে দিতে এখানে একটা কি দেওয়া আছে এরকম প্যাকেজ দাগ দেওয়া আছে, মানে এখানে একটা এখানে। তো এটা দিয়ে এখানে কি বোঝাইছে, এটা দিয়ে বোঝাইছে হচ্ছে লজিক লো, এটা দিয়ে কি বোঝাইছে লজিক লো বোঝাইছে। এটা দিয়ে যে কোনো লেখার উপরে আইসির মধ্যে যে কোনো লেখার উপর যদি এরকম বার দেওয়া থাকে এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে লজিক লো বোঝায়। এই লাইনটা যা আছে এই লাইনটা লজিক হাই টু লো কাজ করে। তো এখানে সি, এখানে দেখেন উপর একটা নোটিশ দেওয়া আছে সি সমান 0 চার্জ ইনেবল। তো এখানে বলছে কি সি লাইন, তো এটা সি লাইন। তো আমি যখন ফোনে চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করলে হবে কি চার্জার বলতে যখনই আইসির মধ্যে 1 নাম্বার 24 নাম্বারের মধ্যে ইনপুট হবে তখন এখানে সি যে লাইন আছে এই লাইনে ভোল্টেজ কি হবে 0, জিরো থাকবে এখানে ভোল্টেজ 0 হইতে হবে। এখানে বলছে সি সমান 0 চার্জ লেভেল। চার্জার লাগালে যদি এখানে ভোল্টেজ 0 থাকে তাহলে আইসি চার্জিং মোডে যাবে, চার্জ হবে। আর এখানে বলছে কি সি সমান 1 চার্জ ডিসেবল। চার্জার লাগাইলে যদি এখানে 9 নাম্বার পিনের মধ্যে কোনো রকম ভোল্টেজ আসে এখানে
তাহলে কিন্তু আপনাদের মোবাইল আছে, মোবাইল ছেড়ে যাবে কোথায়? চার্জিং চার্জার ফোনের মধ্যে চার্জার লাগালে কোনো এম্পিয়ারই নেবে না, 0 0 একদম। আর এই যে লেখা আছে জিপিআই চার্জিং ইনেবল ইয়ান, এটা প্রসেসর থেকে কানেক্টেড আছে। আমি দেখাই একবার কোথায় আছে প্রসেসরে, বলে 24 নম্বর বলে কানেক্টেড আছে। এই লাইন বা এই যে রেজিস্টার আছে এখানে 10K রেজিস্টার, এই রেজিস্টার যদি এখান থেকে মিস্টেক হয়ে যায় তাহলে ঠিক সেম টু সেম এই ফল্টটি আসবে। issue। এই ব্লুটুথ বলে শুধু চার্জ করার জন্য। তো এখান থেকে যা আছে এই যে রেজিস্টার আছে আর এই যে লাইন আছে সিপিইউর লাইন, সিপিইউর লাইনটা চেক করবো কিভাবে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চেকিং। তো চেক করতে গেলে এই যে আইসি আছে এই আইসি এখান থেকে রিমুভ করতে হবে বোর্ড থেকে। বিয়ার দায়িত্ব রিমুভ ছাড়া কিন্তু এই লাইন চেক করা ইম্পসিবল, চেক করা যাবে না। তো এই আইসি যদি রিমুভ করি এবং 9 নাম্বার যে পিন আছে এখানে, তো দেখা এখানে চার্জিং আইসি আছে কোথায়? এখানে আছে চার্জিং আইসি আমাদের, এটা কেউ 301। তো চার্জিং আইসি 9 নাম্বার পিন হচ্ছে এই পাশেরটা, এটা। ভাই তো এই যে লাইন আছে এই লাইন আমাদের কোথায় আছে? যে প্রসেসর আছে প্রসেসর ডবল 24 নাম্বার বলের মধ্যে কানেক্ট হয়েছে, ডবল 24 নাম্বার বল। আপনি আসেন ঠিক আছে, এই লাইন যদি ব্রেক হয়ে যায় আমি আর আপনি তাহলে কিন্তু সেম টু সেম ফোনে ফ্যাকচারিং করবে। আর 9 বোর্ডের মধ্যে ফ্যাকচারিং ইস্যু সব থেকে বেশি আসে এই রেজিস্টার থেকে। এটার সাথে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড বোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে যায়, এখান থেকে আসে ম্যাক্সিমাম। তো এই যে লাইন আছে এই লাইন যদি আমি চেক করি এখানে সিপি থেকে যদি লাইনে কানেক্টটা থাকে এখানে 9 নাম্বার পিনের মধ্যে, তাহলে মোটামুটি একটা রিডিং শো করবে 450 প্লাস রিডিং আসবে এখানে। সিপি থেকে যদি লাইন কারেন্টটা থাকে তাহলে এখানে আসবে এতটুকু রিডিং। আর সিপি থেকে লাইন ওপেন থাকে তাহলে রিভার্সে কোন রিডিং আসবে না। ফরওয়ার্ডে চেক করলে এখান থেকে ফরওয়ার্ডে চেক করবো আমি, তাহলে একটা রিডিং শো করবে 1000 থেকে 1500-র মধ্যে রিডিং শো করবে। এর রিডিং আসবে কোথা থেকে? 1500। ফরওয়ার্ডে চেক করলে এখানে আসছে কত? 1000 থেকে 1500। এর রিডিং কোথা থেকে আসছে? রিভার্সে চেক করলে রিডিং নাই। কেন নাই? কারণ এই লাইন ওপেন কন্ডিশন আছে সিপি থেকে, এটা। তো এই যে রিডিং আছে 1000 থেকে 1500 রিডিং, এই রিডিং হয়েছে এই যে রেজিস্টার আছে এখানে নিচে, এই রেজিস্টার, এই রেজিস্টার যদি বলের সাথে কানেক্ট থাকে এখানে তাহলে এখন রিডিং শো করবে 1000 থেকে 1500 বা 2000 এরকম রিডিং শো করবে এখানে ফরওয়ার্ডে চেক করলে। আপনার কিছু নাই 516 একটা মেশিন কিনতে যদি এটা আসে এখানে 8000 চেক করলে খালি 22000 তাহলে আমাদের এই রেজিস্টার যে আছে রেজিস্টার বলের সাথে আইসির বলের সাথে কানেক্টিভিটি 100% ওকে কন্ডিশন আছে। আর সিপিইউ থেকে যখন এই লাইন এখানে কানেক্ট থাকবে এখান থেকে সিপির মধ্যে, তখন এখন রেডি শো করবে 2700 বড় চাই প্লাস আমি ধরে বড় চাই 450 প্লাস। খাওয়ানো যায় তাহলে ফোনে কি হবে? খালি দুঃখে মানে চার্জ যে আছে চার্জিং এর জন্য ইনেবল হবে ফোনে চার্জ হবে। এখন ধরেন কোনো কারণে এখন আমি চার্জার লাগালে এখন ভোল্টেজ চলে আসছে 1.8 ভোল্টেজ, এনি ভোল্টেজ 1 ভোল্টেজ, যে কোনো ভোল্টেজ এখানে চলে আসছে। এখানে ভোল্টেজ 0 থাকার কথা, ভোল্টেজ না আসার কথা এখানে, কিন্তু এখানে ভোল্টেজ শো করে চার্জার লাগালে, তাহলে তো ফোনে চার্জ হবে না কখনো, একটা দিন হবে। তো এই ভোল্টেজ আসার কারণ কি এইটা আপনাকে জানতে হবে আগে, ভোল্টেজ কেন আসছে এখানে।
ভোল্টেজ আসার কারণ হচ্ছে এই যে এখানে রেজিস্টার আছে পুল ডাউনে, এটা এই রেজিস্টার যদি ভ্যালু হাই হয়ে যায় কোনো কারণে, এই রেজিস্টার যদি ভ্যালু এখানে হাই হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজ চলে আসবে। এনি ভোল্টেজ 1.8, 2 ভোল্টেজ, 1.8, 1 ভোল্টেজ বা 3 ভোল্টেজ, যে কোনো ভোল্টেজ চলে আসতে পারে এখানে। যদি কখনো এখানে ভোল্টেজ আসা যায় তাহলে আপনাকে রেজিস্টার আছে, এই রেজিস্টার আগে দেখতে হবে এখানে যে রেজিস্টার যে ভ্যালু আছে ভ্যালু ঠিক আছে কিনা, রেজিস্টার একসাইড যে গ্রাউন্ড থাকার কথা এই গ্রাউন্ড আছে কিনা। যদি গ্রাউন্ড না থাকে তাহলে এখন ভোল্টেজ চলে আসবে অটোমেটিক। আর এখন যদি লজিক হাই হয়ে যায় ভোল্টেজ চলে আসে তাহলে ফোনে চার্জ হবে না, ফেক চার্জিং হবে ফোনের মধ্যে। কোনো কন্ডিশনে চার্জ হবে না, অফ অন কোনো কন্ডিশনে চার্জ নেবে না, ফেক চার্জিং হবে টোটালি। তো এটাই, এটা হচ্ছে চার্জিং ইনাবেল লাইন, পার্টি চার্জিং কে অন করার জন্য IC থেকে। দুই সাইড বালিশ হলে বড় দেখি। এরপরে আরেকটা লাইন আছে এখানে INT, ইন্টারাপ্ট যে লাইন আছে ওইটা এখানে না, এখানে আপনি যদি একটা কম্বল মোটা চার্জিং INT। চার্জিং আইসির INT লাইন কখন কাজ করে? চার্জিং আইসি INT লাইন কাজ করেছে যখন মোবাইল বালিশ সুইচ অন করে তখন চার্জার লাগানো হয়, সুইচ অন। এই লাগে না আমি আকাশ সুইচ অন কন্ডিশনে যখন আমরা চার্জার লাগাই যে চার্জিং লোগো আসে ডিসপ্লের মধ্যে, এই INT লাইনের মাধ্যমে আসে। ভালো লাগবে না এই INT লাইন যদি ফল্ট হয়ে যায় তাহলে টাকা দিবি না আপনার ফোনে যেমন লোগো তো আসবে ঠিকই কিন্তু চার্জিং বাড়বে না, মানে ফেক চার্জিং হবে। আপনি সুইচ অন করে চার্জ দিলে চার্জিং এম্পিয়ার যা এম্পিয়ার 0 থাকবে, 0, কোনো এম্পিয়ার নেবে না হাই চার্জারে। অফ কন্ডিশন ঠিকঠাক চলবে, কোনো প্রবলেম নাই, অন করে চার্জ দিলেই চার্জ হবে না ফোনের মধ্যে। ধরেন আপনি সুইচ অফ কন্ডিশনে মোবাইলটা কি করে চার্জার লাগানো আছে, পাওয়ার কি প্রেস করলেন, ডিসপ্লে আসলো, ডিসপ্লে আসার সাথে সাথে কি হবে পার্সেন্টেজ আস্তে আস্তে, মানে সরি যে আমাদের এম্পিয়ার আছে এম্পিয়ার আস্তে আস্তে ডাউন হতে থাকবে। যখন মেইন ডেস্কটপ এসে যাবে তখন কি হয়ে যাবে, টোটালি 0 হয়ে যাবে এম্পিয়ার। তো এই কন্ডিশনে আপনার যে INT লাইন আছে ওই লাইন থেকে প্রবলেম হয়ে থাকে। তো INT লাইনে কি করছে এখানে পুল আপ করা আছে, 10K রেজিস্টার দিয়ে এই লাইনটাকে পুল আপ করে রাখছে এখানে 1.8 ভোল্টেজ, 1.8 করা আছে এখানে 1.8। একটা রেজিস্টার আছে এখানে বিয়া থেকে এখানে 10K রেজিস্টার দিয়ে এই লাইনটাকে লজিক হাই করে রাখছে এখানে 1.8। এই রেজিস্টার বা এই যে ভোল্টেজ আছে বা এই যে লাইন সিপি থেকে যে কানেক্টিভিটি আছে, যে কোনো একটা ফল্ট হলে ফোন চলে যাবে ফেক চার্জিং এ, অন কন্ডিশনে চার্জ হবে না ফোনের মধ্যে, শুধু অফ অফ কন্ডিশনে চার্জ হবে, অন কন্ডিশনে চার্জ হবে না ফোনের মধ্যে। তো যেভাবে এই লাইন চেক করছি সেম টু সেম ভাবে এই লাইন এটা চেক হবে, IC রিমুভ করে তারপরে চেক করতে হবে ফুল টেস্টিং এ। আর হট টেস্ট করবো তো মোবাইল চার্জার লাগিয়ে বা মোবাইল অন করে তারপরে এই ভোল্টেজ যে লাইন আছে ভোল্টেজ লাইন চার্জার লাগা চেক করতে পারি বা মোবাইল অন করে চেক করতে পারি। এটি দেখেন, আর কিছু বলার থাকলে বলেন, আমার বলা শেষ। আল্লাহ ভাই কিছু বলবেন নাকি আপনি? দেখেন না স্যার। বুঝতে পারছেন তো নাকি মোটামুটি? জি স্যার, বুঝছি। ওকে, সামনে বা তাহলে ঠিক আছে। তাহলে আগামীকালকে যাচ্ছে, আগামীকালকে আর লেট হয়ে গেছে অনেকটা। তো আগামীকালকে যাচ্ছে, আগামীকালকে বাকি যে পিনগুলি আছে ওইগুলি কভার করবো আর ব্যাটারি কানেক্টর দেখবো দেখি ব্যাটারি কানেক্টর দেওয়া যায় কিনা আগামীকালকে। ঠিক আছে, বুঝলেন ভাই বলেন। কথা হচ্ছে ঠিক আছে। আমি হাওয়া দিব আচ্ছা ঠিক আছে। ব্যাকআপ দিবেন।